এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আমরা আগের ভিডিওতে 1 থেকে 13 অবধি দেখেছি। এবার বাকিটা আমরা আজকের ভিডিওতে দেখে নেব। আগের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। চলো স্টার্ট করা যাক। 14, মালভূমির অপর নাম কি? টেবিল ল্যান্ড। 15, পৃথিবীর কোথায় মহাদেশীয় মালভূমি দেখা যায়? দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডের বিস্তীর্ণ অংশে, মানে কিছু কিছু অস্তে ছড়ানো অংশে। 16, পলিগঠিত সমভূমি কিভাবে সৃষ্টি হয়? নদী, সমুদ্র, হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে পলিগঠিত সমভূমি সৃষ্টি হচ্ছে। তাহলে নদী, সমুদ্র হোক বা হ্রদ, যে পাহাড়ি যে জলাশয় যেটাকে হ্রদ বলা হয়, সেখানে অনেক দিন ধরে পলি জমে সমভূমি সৃষ্টি হচ্ছে। 17, অ্যাস্থেনোস্ফিয়ার কি? ভূপৃষ্ঠের তলদেশে প্রায় 700 কিমি গভীরতা পর্যন্ত একটি সান্দ্র বা থকথকে অর্ধগলিত স্তর রয়েছে, তাকে অ্যাস্থেনোস্ফিয়ার বলে। তাহলে ভূপৃষ্ঠের তলদিকে একদম নিচের দিকে প্রায় 700 কিলোমিটার গভীর পর্যন্ত একটা সান্দ্র বা থকথকে, যেটা বলে জেলি জেলি টাইপের, সেরকম অর্ধগলিত একটা স্তর রয়েছে, সেই স্তরটাকেই বলা হচ্ছে অ্যাস্থেনোস্ফিয়ার। 18, পাত কাকে বলে? ভূপৃষ্ঠে অনেকগুলি ছোট বড় খণ্ড নিয়ে গঠিত এক একটি খণ্ডকে পাত বলা হয়। তাহলে আমাদের ভূপৃষ্ঠটা অনেক ছোট বড় খণ্ড বা টুকরো নিয়ে গঠিত, সেই প্রত্যেকটা খণ্ডকে বলা হচ্ছে পাত। 19, বহির্জাত শক্তি বা পৃথিবীর বাইরের শক্তি কাকে বলে? নদী, সূর্যালোক, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ, তুষারপাত প্রভৃতি শক্তিসমূহ হল পৃথিবীর বহির্জাত বা বাইরের শক্তি। তাহলে কি এই সমস্ত শক্তি হচ্ছে পৃথিবীর বাইরের শক্তি, বহির্জাত মানে বাইরের শক্তি। 20, উৎপত্তি অনুসারে পর্বত কয় প্রকার ও কি কি? উৎপত্তি অনুসারে পর্বত হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত আর আগ্নেয় পর্বত। 21, পর্বত কাকে বলে? সাধারণত 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত শিলা দ্বারা গঠিত ভূমিরূপকে পর্বত বলে, যেমন হিমালয় পর্বত। তাহলে সাধারণত 900 মিটারেরও বেশি উঁচু হতে হবে আর অনেক দূর বিস্তৃত হতে হবে এমন শিলা দ্বারা গঠিত, শিলা বলতে পাথর দ্বারা গঠিত ভূমিরূপকে বলা হচ্ছে পর্বত। একটি পর্বত হচ্ছে হিমালয় পর্বত। 22, পর্বত শৃঙ্গ কি? পর্বতের উপরের দিকের সরু কুচলো অংশকে বলে পর্বত শৃঙ্গ বা চূড়া। তাহলে পর্বতের উপর দিকে যে সরু অংশটা দেখা দেয় সূচালো, সেটা হচ্ছে পর্বত শৃঙ্গ, যেটাকে চূড়াও বলা হয়। যেমন হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবথেকে উঁচু পর্বত শৃঙ্গ। তাহলে হিমালয় পর্বতের যে পর্বত শৃঙ্গটি রয়েছে মাউন্ট এভারেস্ট, সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বেশি উঁচু পর্বত শৃঙ্গ। 23, ভঙ্গিল পর্বত কাকে বলে? ভূপৃষ্ঠের কোমল পাললিক শিলাস্তর পলিস্তরের পার্শ্ববর্তী চাপে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তাকে ভঙ্গিল পর্বত বলে, যেমন ভারতের হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত। তাহলে বলা হয়েছে ভূপৃষ্ঠের কোমল বা নরম পাললিক যে শিলাস্তর আছে, সেই পার্শ্ববর্তী চাপে মানে সাইটের চাপে ভাঁজ পড়ে যে পর্বতটা গঠিত হচ্ছে, সেইটা হচ্ছে ভঙ্গিল পর্বত। তাহলে এমন ভঙ্গিল পর্বত হলো ভারতের হিমালয় পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত। 24, স্তূপ পর্বত কিভাবে সৃষ্টি হয়? ভূ আলোড়নের সময় ভূপৃষ্ঠের ফাটল বরাবর মাঝের ভূখণ্ড উঁচু হয়ে যে পর্বত সৃষ্টি করে তাকে স্তূপ পর্বত বলে, যেমন ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। তাহলে ভূ আলোড়নের সময় বা ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠে যে ফাটল ধরে, সেই ফাটল বরাবর মাঝের ভূখণ্ডটা কী হয়ে যাচ্ছে? উঁচু হয়ে যাচ্ছে, আর তার দুপাশটা নিচু থেকে যাচ্ছে। এইভাবে যে পর্বত সৃষ্টি হচ্ছে তাকে বলা হচ্ছে স্তূপ পর্বত। এমন স্তূপ পর্বত হচ্ছে ভারতের সাতপুরা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি। 25, আগ্নেয় পর্বত কাকে বলে? আগ্নেয়গিরির অগ্নুৎপাতের সময় ছাই, লাভা, ছোট ছোট পাথর বাইরে বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে 3 কোণা শঙ্কুর মতো যে পর্বত সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে, যেমন ইতালির ভিসুভিয়াস, আফ্রিকার কিলিমাঞ্জারো। তাহলে বলা হচ্ছে আগ্নেয়গিরিতে যে অগ্নুৎপাত হচ্ছে সেই সময় কী হচ্ছে? ছাই বা লাভা যেগুলো বাইরে থাকে বা ছোট ছোট পাথর, সেইগুলো বাইরে বেরিয়ে এসে চারিদিকে জমা হয়ে 3 কোণাভাবে শঙ্কু যেমন ছুচালোর মতো হয় তেমনই উঁচু হয়ে একটা পর্বত সৃষ্টি করছে, সেটা হচ্ছে আগ্নেয় পর্বত। 26, মালভূমি কাকে বলে? আশেপাশের অঞ্চল সাপেক্ষে হঠাৎ উঁচু, 300 মিটারের বেশি উঁচু বিস্তীর্ণ ভূভাগ, চারপাশ খাড়া ঢাল আছে, এরকম ভূমিরূপকে মালভূমি বলে।
তাহলে আশেপাশের অঞ্চলের থেকে উঁচু হবে, যেটা 300 মিটারের বেশি উঁচু হবে। বিস্তীর্ণ ভূভাগ মানে ছড়ানো ভূভাগ এবং চারপাশে খাড়া ঢাল থাকবে এমন ভূমিরূপকে বলা হচ্ছে মালভূমি। 27 লাভা গঠিত মালভূমি কাকে বলে? অগ্ন্যুৎপাতের সময় উত্তপ্ত ও গলিত লাভা ভূপৃষ্ঠের ফাটল দিয়ে বাইরে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে যে বিরাট মালভূমি সৃষ্টি করে তাকে লাভা গঠিত মালভূমি বলে। যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি, এটা ঠিক আগ্নেয় পর্বতের মতোই। অগ্ন্যুৎপাত যখন হচ্ছে তখন উত্তপ্ত গলিত লাভা ভূপৃষ্ঠের ফাটল থেকে বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে ছড়িয়ে পড়ছে এবং মালভূমি সৃষ্টি করছে। একেই বলা হচ্ছে লাভা গঠিত মালভূমি, যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমি। 28 ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে? মালভূমি মধ্য দিয়ে নদী প্রবাহিত হলে পাহাড়গুলি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এইভাবে বিভিন্ন উপত্যকা দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে ব্যবিচ্ছিন্ন মালভূমি বলে। যেমন ভারতের ছোটনাগপুর মালভূমি। তাহলে মালভূমির মধ্যে দিয়ে যখন নদী বয়ে যাচ্ছে তখন পাহাড়গুলি হয়ে যাচ্ছে বিচ্ছিন্ন, মানে ছড়িয়ে যাচ্ছে। এইভাবে কি হচ্ছে, বিভিন্ন নদী উপত্যকা দ্বারা যে বিচ্ছিন্ন মালভূমিটা তৈরি হচ্ছে তাকেই বলা হচ্ছে ব্যবিচ্ছিন্ন মালভূমি। 29 লোয়ের সমভূমি কিভাবে সৃষ্টি হয়? বায়ু প্রবাহ দ্বারা মরুভূমির বালি বহু দূরে উড়ে গিয়ে সজ্জিত হয়ে লোয়ের সমভূমির সৃষ্টি হয়। যেমন হুয়াংহ নদী উপত্যকায় সৃষ্ট লোয়ের সমভূমি। তাহলে যখন বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু বইছে খুব জোরে, তখন কী হয়, মরুভূমির বালিটা উড়ে গিয়ে অনেকটা দূরে সুন্দরভাবে সাজিয়ে একটা সমভূমির সৃষ্টি হয়, যেটাকে লোয়ের সমভূমি বলা হচ্ছে। 30 লাভা সমভূমি কিভাবে তৈরি হয়? অগ্ন্যুৎপাতের ফলে পৃথিবীর অভ্যন্তরে গলিত লাভা ফাটল দিয়ে বেরিয়ে এসে আশেপাশে জমে লাভা সমভূমির সৃষ্টি হয়। তাহলে মালভূমিও যেইভাবে সৃষ্টি হচ্ছে লাভা দ্বারা, তেমনই লাভা সমভূমিও তৈরি হচ্ছে, শুধু পার্থক্য এটাই, একটা উঁচু একটা কম উঁচু। 31 উৎপত্তি অনুসারে সমভূমি কত রকমের হয়ে থাকে? উৎপত্তি অনুসারে বা সৃষ্টি অনুযায়ী সমভূমিকে 3 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সঞ্চয়জাত সমভূমি, 2 ক্ষয়জাত সমভূমি এবং 3 হচ্ছে ভূ আন্দোলনের ফলে গঠিত সমভূমি। এই ছিল ভূমিরূপ থেকে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এগুলো করলে অবশ্যই কমন কোশ্চেন পাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এরকমই ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো।